নির্দিষ্ট জায়গায় দুইটা ইটিভি বড় প্ল্যান্ট থাকবে, যে ইটিভি প্ল্যান্টের মাধ্যমে সেন্ট্রাল ইটিভি হয়ে এই পরিশোধিত হয়ে পানি নদীতে পড়বে। তাইলে মাধবদীতে আর এই পরিবেশ দূষণ হবে না। সেই যখন মাধবদী পৌরসভার মেয়র ছিলাম, তখন বাংলাদেশের ভিতরে আমরা কিছু সংখ্যক মেয়র ছিলাম যারা বিরোধী দলের মেয়র ছিলাম, বিএনপির মেয়র ছিলাম। তো ওই সময়ে আমি বিপুল ভোটের ব্যবধানে মাধবদীতে মেয়র হিসেবে নির্বাচিত হই, বিএনপি সমর্থিত এবং বিএনপির মেয়র হিসেবে। তখন আমি এই মাধবদী পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে গিয়ে আমি দেখলাম মাধবদী পৌরসভার জন্য সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা এই পৌরসভার উন্নয়নের ক্ষেত্রে আমাদের এই নদীটা আমাদের যদি সুন্দরভাবে আমরা সুশৃঙ্খল ভাবে নদীটা নিয়ে আমরা কাজ করি, তাহলে মাধবদী শহরে তথা মাধবদীর আশপাশ সহ মোটামুটি ভাবে 70 থেকে 80% উন্নয়নের ধারাবাহিকতায় নদী কেন্দ্রিক হয়ে যায়। সেই লক্ষ্যে আমি মাধবদী পৌরসভা থেকে আমি এই নদীকে নিয়ে একটা সুদূর প্রসারী পরিকল্পনা করি। আমাদের মাধবদীতে এবং মাধবদীর আশপাশ মিলে অগণিত শিল্প কারখানা প্রতিষ্ঠিত, যেই শিল্প কারখানাগুলা আমাদের বাংলাদেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা পালন করে। কিন্তু প্রতিনিয়ত এই শিল্প কারখানা দিয়া এই বিভিন্ন ধরনের এই পানি দূষণের কারণে এই আমাদের এই নদীটা দূষিত হয়ে যায়। তো সেই হিসাবে আমি মাধবদী পৌরসভা থেকে আমি উদ্যোগ নিলাম যে কিভাবে এই পানিকে দূষণ মুক্ত করা যায়। সেই লক্ষ্যে আমি মাধবদী যত শিল্প মালিক আছে ওনাদের সাথে আমি বসছি। আমি বাংলাদেশ সরকারের তখন বিভিন্ন মন্ত্রণালয়ে যেই মন্ত্রণালয় ছিল ওই জায়গায় বসছি। বসার পরে আমি কথা বলছি এটা কিভাবে পরিশোধিত ভাবে পানিকে এই নদীতে ফালানো যায়। সেই লক্ষ্যে আমি আমাদের এই পৌরসভাতে দীর্ঘদিন একটা ডামি তৈরি করে রাখছিলাম যে আমার পরিকল্পনা কি ছিল। সেই পরিকল্পনার ভিতরে ছিল আমাদের এই আজকে যে ফুটপাত দেখতেছেন, এই ফুটপাতের নিচে একটা দুই সাইডে দুইটা বড় সেন্ট্রাল ড্রেন থাকবে। সেন্ট্রাল ড্রেনের ভিতর দিয়ে নির্দিষ্ট জায়গায় দুইটা ইটিভি বড় প্ল্যান্ট থাকবে, যে ইটিভি প্ল্যান্টের মাধ্যমে সেন্ট্রাল ইটিভি হয়ে এই পরিশোধিত হয়ে পানি নদীতে পড়বে। তাইলে মাধবদীতে আর এই পরিবেশ দূষণ হবে না। সেই লক্ষ্যে আমাদের শিল্প মালিকরা আমাদের সাথে এগিয়ে এসেছে। ওই সময় যদি আমাদের এই সেন্ট্রাল ইটিভির মাধ্যমে আমাদের এই কার্যক্রমটা যদি বাস্তবায়ন হইতো, আজকে মাধবদী যে নদীর যে পরিবেশটা দেখতেছেন এই পরিবেশটা এই অবস্থায় থাকতো না। তা আমি আশা করি আল্লাহ গাফুর রহিম যাকে দিয়ে এই কাজটা করায় যেন সে সুন্দরভাবে আমাদের যে মনের আশা মনের আকাঙ্ক্ষা আল্লাহ গাফুর রহিম যাকে দিয়ে ভালো মনে করে এই মাধবদীর পরিবেশ তথা বাংলাদেশের পরিবেশ তথা সারা বিশ্বের পরিবেশ আমরা চাই মাধবদীর এই সুন্দর পরিবেশটা আরো সুন্দরভাবে গড়ে উঠবে এই সেন্ট্রাল ইটিভির মাধ্যমে। এবং এই সেন্ট্রাল ইটিভির মাধ্যমে যেন এবং তাইলে কি হবে পরিবেশের যেই দৌরত্ব আছে আমাদের এই শিল্প মালিকদের সাথে পরিবেশের এটাও কমে যাবে। কারণ হলো তখন তো সেন্ট্রাল জবাবদিহিতা পৌরসভা জবাবদিহিতা করবে যে কেন মাধবদী পৌরসভার পানি এই নদীতে দূষিত হয়ে পড়তেছে, কারণ ওই সময় জবাবদিহিতা থাকবে পৌরসভা। তা আমার মনের আকাঙ্ক্ষা ইচ্ছে হলো মাধবদীতে এই নদীটা যাতে এই কুফল না সুফল বয়ে আনে, আমরা যাতে এই নদীর পানি সুন্দর এবং স্বচ্ছ পাই, সেজন্য সেন্ট্রাল ইটিভির মাধ্যমে এবং সুন্দর একটা ওয়াকওয়ের মাধ্যমে মাধবদী একটা সুশৃঙ্খল নদী দিবে। এবং না এই নদীও কখনো আর দখল হবে না, দখল মুক্ত ভাবে নদী থাকবে, মানুষ শ্বাস নিবে খুব সুন্দরভাবে, সে আশাবাদ ব্যক্ত রাখি। এবং আমি মনে করি মাধবদীর যত ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে আমাদের মাধবদীর মানুষ কিন্তু বরাবরই সহজ সরল এবং সরকারের সহযোগিতা করতে চায়। তা আমাদের অতি প্রিয় আমাদের দেশ নায়ক আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বিপুল ভোটের ব্যবধানে বাংলাদেশের একক মেজরিটি নিয়ে সরকার গঠন করেছে। আমরা ওনার কাছে প্রত্যাশা এবং আমাদের নরসিংদী সদরের খায়রুল কবির খোকন ভাইয়ের কাছেও প্রত্যাশা আমাদের এই নদীটাকে যেন সুন্দরভাবে দূষণ মুক্ত ভাবে সেন্ট্রাল ইটিভির মাধ্যমে এই পানিগুলাকে প্রভাবিত করে, এজন্য যাতে ওনারা সার্বিক সহযোগিতা করে আমাদের সুন্দর একটা মাধবদীকে উপহার দেয়। সেই লক্ষ্যে আপনাদের সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করি। আল্লাহ গাফুর রহিম যাতে
যাকে দিয়ে পছন্দ হয় আল্লাহ পাক তাকে দিয়ে যেন এই নদীর কাজটা সুন্দরভাবে করার তৌফিক দান করে।